রঘুনাথপুরে পুলিশের বাড়িতে চুরির ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার। রঘুনাথপুরে পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানা পুলিশের হাতে ভেলুয়াচর এলাকার থেকে শুক্রবার রাত 1:30 গ্রেপ্তার মূল অভিযুক্ত। জানা যায়, গত 23শে ফেব্রুয়ারি রঘুনাথপুর এলাকায় পুলিশ কর্মী আমির হোসেনের বাড়িতে লোকেদের অনুপস্থিতিতে চোরের দল হানা দিয়ে 7 ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময় 24শে ফেব্রুয়ারি সকালবেলায় বাড়িতে এসে আমির হোসেন দেখতে পায় ওনার বাড়িতে চুরির ঘটনা। পরবর্তী সময়ে আমির হোসেন বিশালগড় থানায় চুরির ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করেন। বিশালগড় থানার পুলিশ অভিযোগ হাতে পেয়ে গত 27শে ফেব্রুয়ারি তো ঘটনার সঙ্গে জড়িত 5 অভিযুক্তকে গ্রেপ্তার করেন এবং আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে জেলে থাকার নির্দেশ দেন। পাশাপাশি উক্ত চুরি ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত উত্তম আচার্যকে গোপন খবরের ভিত্তিতে ভেলুয়াচর এলাকা থেকে শুক্রবার রাত 1:30 গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ। জানা যায়, বিশালগড় মহকুমা জুড়ে বিভিন্ন চুরি ঘটনার সাথে জড়িত রয়েছে। পাশাপাশি বিশালগড় থানায় অভিযুক্ত উত্তম আচার্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শনিবার অভিযুক্ত চোর উত্তম আচার্যকে বিশালগড় আদালতে সোপর্দ করবে পুলিশ। এ সমস্ত চোরের যন্ত্রণায় বর্তমানে বিশালগড়ের নাম বদনাম হয়ে যাচ্ছে। দিনের বেলায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী বিক্রি করছেন এবং রাতের বেলায় বিভিন্ন বাড়িতে চুরির কাণ্ড সংগঠিত করছে এই সমস্ত চোরের দল। চুরির ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি এই বিষয়ে বিস্তারিত জানান। বিশালগড় থানায় একটি মামলা নেওয়া হয়েছে, যার নাম্বার 13/2024। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গত মাসের 23 তারিখ আমাদের রঘুনাথপুর এলাকাতে আমির হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে চুরি হয়েছিল বলে আমাদের কাছে অভিযোগ এসেছিল। তারপরে বিক্রিতে অলরেডি আমরা একটা চুরের গ্যাংকে আমরা এখানে ধরতে সক্ষম হয়েছি। 5 জন রাগী চুর অলরেডি অ্যারেস্ট আছে, তারা এখন জেলে আছে। তার ভেতর থেকে একজন যে মেইন অভিযুক্ত গৌতম আচার্য নামে একজন চুর ছিল, যে তাকে আমরা খুঁজছিলাম, তাকে আমরা আজকে ধরতে সক্ষম হয়েছি। আমরা ওকে আদালতে প্রডিউস করবো রিমান্ডের জন্য। সে এই চুরির সঙ্গে যুক্ত আছে। তাছাড়া সে এলাকাতে আরও অনেক চুরির সঙ্গে সে যুক্ত আছে। তাকে জিজ্ঞাসাবাদ করে চুরির হওয়া মালগুলি উদ্ধার করার চেষ্টা করবো। স্যার, গৌতম আচার্যের বাড়ি কোথায়? ওর অ্যাকচুয়াল বাড়ি গোকুলনগর। সে ভাড়া থাকে বেলুয়ারচর নামে একটা জায়গা আছে মেলাঘর পুলিশ স্টেশনের, সেখানে। স্যার, এর আগে কি গৌতম আচার্য অ্যারেস্ট হয়েছিল? ও অন্য অনেক কেসে ওয়ান্টেড ছিল, অ্যারেস্ট হয়েছিল অন্য। এই কেসে তো ফার্স্ট টাইম আজকে। স্যার, কত নম্বর কেস ছিল? এটা হচ্ছে বিশালগড় পুলিশ স্টেশন কেস নাম্বার 13, 2024। স্যার, চুরিটা কার বাড়িতে হয়েছিল? আমির হোসেন নামে একজন ব্যক্তি, ও সরকারি কর্মচারী, কর্পোরেটিভ চুরি হয়েছে। স্যার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৌতম কি কিছু স্বীকার করেছে আপনাদের কাছে? অনেক কিছুই তথ্য বেরিয়ে আসছে, যেগুলি আমরা তদন্তের জন্য আমরা এখন প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, তো অনেকের নামও বেরিয়ে আসছে।